আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বইয়ের 112 পৃষ্ঠার উপপাদ্য 2 দেখাবো। এখানে কি বলছে, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। দেখো, আমরা একটু ছবিটা এঁকে দেখি। এখানে বলছে দুটি সরলরেখা, ধরো এইটা একটা সরলরেখা এবং এইটা একটা সরলরেখা মনে করো, তাই না? তাহলে এই দুটো সরলরেখা পরস্পর কোথায় ছেদ করছে? দেখো, ও বিন্দুতে ছেদ করছে ধরে নিলাম। আমরা মনে করলাম, ধরো এটা এবি, এবি আর এটা হলো সিডি। এই এবি আর সিডি সরলরেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন যে উৎপন্ন কোণ, এই কোণের যোগফল, এই উৎপন্ন কোণগুলো পরস্পর সমান, এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা লিখতে পারি, ধরি এবি ও সিডি সরল রেখা পরস্পর কি বিন্দুতে? ও বিন্দুতে মিলিত হয়েছে, মিলিত হয়েছে, তাই না? মিলিত হয়েছে। ওকে, ফলে ফলে কি হয়েছে? দেখো, এই কোণটা উৎপন্ন হয়েছে অ্যাঙ্গেল এওসি, ফলে অ্যাঙ্গেল এওসি কমা এটা উৎপন্ন হয়েছে অ্যাঙ্গেল সিওবি কমা এইটা উৎপন্ন হয়েছে অ্যাঙ্গেল বিওডি কমা অ্যাঙ্গেল, দেখো এটা উৎপন্ন হয়েছে এওডি, উৎপন্ন হয়েছে, তাই না? হয়েছে। এখন দেখো কি বলছে, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? অ্যাঙ্গেল এওসি সমান বিপ্রতীপ, এওসি বিপরীত কি? এটা বিপরীত কি? এটা বিপরীত কোণ অ্যাঙ্গেল বিওডি। দেখো, এই কোণের বিপরীত কোণ কিন্তু এই কোণটা, তারপরে অ্যাঙ্গেল বিওডি, এটা প্রমাণ করতে হবে। আবার দেখো, এই কোণের বিপরীত কোণ কিন্তু এই কোণটা, তাই না? তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল সিওবি সমান বিপ্রতীপ অ্যাঙ্গেল এওডি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝলাম কি, এবি ও সিডি সরলরেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? এই যে এবি সরলরেখা এবং সিডি সরলরেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, ফলে কি হয়েছে? এই কোণ আর এই কোণ উৎপন্ন হয়েছে, তাই না? অ্যাঙ্গেল এওসি মানে এই কোণটা, অ্যাঙ্গেল সিওবি এই কোণটা, অ্যাঙ্গেল বিওডি এই কোণটা, অ্যাঙ্গেল এওডি এই কোণটা উৎপন্ন হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে কি? প্রশ্ন কি বলছে? উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। মানে এখানে যে বিপরীত কোণ উৎপন্ন হয়েছে, মানে বিপরীত কোণ কাকে বলে? দুটি সরলরেখা কোন বিন্দুতে মিলিত হলে যে কোণ উৎপন্ন হয় তারা একটু অপরটির বিপরীত কোণ, মানে এই কোণটার এই কোণটার বিপরীত কোণ এবং এই কোণটার বিপরীত কোণ। দেখো, অ্যাঙ্গেল এওসি সমান অ্যাঙ্গেল বিওডি, আবার অ্যাঙ্গেল সিওবি সমান অ্যাঙ্গেল এওডি, এটা প্রমাণ করতে হবে আমাদের। তাহলে আমরা এখন তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। এটা আমাদের বিশেষ নির্বাচন ছিল, ঠিক আছে? মানে প্রশ্ন অনুসারে আমরা যেটা করেছি সেটাই আমাদের বিশেষ নির্বাচন। দেখো, আমি তোমাদেরকে প্রমাণ দেখাই। এখানে দেখো, তুমি যে কোনো দুইটা রশ্মি নিয়ে করলেই কিন্তু তোমার প্রমাণিত হয়ে যাবে। তুমি কোন দুটো রশ্মি নিতে চাও? প্রথমে এটা নিতে চাও, ধরো এটা নাই, আমি এটা উঠাই দিলাম। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? কিভাবে লেখা যায় দেখো তো, একটু খেয়াল করে। আমরা লিখতে পারি প্রমাণ, কিন্তু এখন কি লিখতে পারি? এবি রেখার ও বিন্দুতে ওসি রশ্মি মিলিত হয়েছে, তাই না? দেখো, তাই কিন্তু এই যে এবি রেখার এই ও বিন্দুতে দেখো ওসি রশ্মিটা মিলিত হয়েছে। ফলে কি হয়েছে? দেখো, এই একটা কোণ উৎপন্ন হয়েছে, এই একটা কোণ উৎপন্ন হয়েছে। দুটো কোণের যোগফল কত? সরল কোণ মানে 180 ডিগ্রি মিলিত হয়েছে। অতএব অ্যাঙ্গেল এওসি যোগ অ্যাঙ্গেল সিওবি সমান 180 ডিগ্রি। ওকে ফ্রেন্ডস, আমরা এটা কি লিখতে পারি? দেখো, আমরা এই ওসি রশ্মি চলে গেল আমাদের, তোমার এটা ঠিক করে নিলাম। তাহলে এবি রেখার ও বিন্দুতে ওসি এই রশ্মিটা নিয়েছি। এখন আমি কোন রশ্মিটা নিব? যে কোনো পাশাপাশি দুটো রশ্মি নিতে হবে। হয় এই রশ্মিটা নিয়েছি, হয় তোমার ও এর রশ্মি নিতে হবে অথবা ও বি রশ্মি নিতে হবে। তুমি একটা নিলেই হবে।
আমরা ধরো ও এর রশ্মিটা নিলাম, দেখো এটা আমরা ধরো মুছে দিলাম, নাই। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? লিখতে পারি সিডি রেখার ও বিন্দুতে ও এ রশ্মি মিলিত হয়েছে, মিলিত হয়েছে। ওকে ফ্রেন্ডস, এখন দেখো যদি ওই রশ্মিটা এখানে মিলিত হয়, তাই না, তাহলে কি হলো, এই দেখো এখানে আবার দুটো কোণ উৎপন্ন হয়েছে, একটা কোণ উৎপন্ন হয়েছে, একটা কোণ উৎপন্ন হয়েছে, ফলে কি হয়েছে, এই কোণ আর এই কোণ যোগ করলে আবার 180° হবে। কেন? কারণ সরল কোণ, টোটালটা মিলে একটা সরল কোণ। আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এ ও ডি যোগ অ্যাঙ্গেল এ ও সি সমান 180°। ওকে, আমরা এই দুটো রশ্মি নিলাম, ঠিক আছে, পাশাপাশি দুটো রশ্মি নেবো সবসময়। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এইটুকুর মানও 180°, আবার এইটুকুর মানও 180°। এর অর্থ কি? 180 তো সমান, তাহলে আমরা বলতে পারি এইটুকু সমান এইটুকু, বলতে পারি না? হ্যাঁ অবশ্যই পারি, যেহেতু এদের মান দুটারই মান 180° করে, তাই আমরা লিখতে পারি অতএব অ্যাঙ্গেল এওসি যোগ অ্যাঙ্গেল সিওবি সমান অ্যাঙ্গেল এওডি যোগ অ্যাঙ্গেল এওসি। ওকে ফ্রেন্ডস, এখন দেখো উভয় পাশে কিন্তু এওসি আর এওসি, তাহলে এটা কেটে দেওয়া যায়, এটা কেটে যায়, তাহলে কি দেখে আমাদের অতএব অ্যাঙ্গেল সিওবি সমান অ্যাঙ্গেল এওডি। দেখো একটা প্রমাণিত হয়ে গেল, কিন্তু এই যে সিওবি মানে এই কোণটা সমান এই যে অ্যাঙ্গেল এওডি প্রমাণিত হয়েছে। তাহলে কি হয়েছে, আমাদের এই দুটো রশ্মি নেওয়ার ফলে আমাদের এই কোণটা প্রমাণ হয়ে গেছে। যদি আমরা এই দুটো রশ্মি নিতাম তাহলে আমাদের এই কোণ প্রমাণ হয়ে যাবে। তাই আমরা এটা করবো না, লিখবো একইভাবে অ্যাঙ্গেল এওসি সমান অ্যাঙ্গেল বিওডি প্রমাণিত। ওকে ফ্রেন্ডস, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।